মাঠের মধ্যে জায়গা থেকে আপনারা একটু সুযোগ যান, কেননা এটা কোরআনের ময়দান। এটা কিসের ময়দান? আর রাজনীতিক ময়দানে যেই কয়জন লোক ময়দানে বসে তার চাইতে বেশি লোক দাঁড়াই থাকে। এই কথা ঠিক কিনা? যেই কয়জন লোক দাঁড়িয়ে থাকে তার চাইতে বেশি লোক বাদাম চালায়। কি আপনারা দেখছেন না? কিন্তু এখানে কি একটা লোক তালাশ করে পাবেন যে বাদাম চালায়? দাঁড়িয়ে থাকবেন না। আপনারা যদি জায়গা থেকে বসে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য পাঠিয়েছেন? আজকে আমি প্রথম রজনীতে আমার ভাইয়েরা, আজকে রজনীটা হচ্ছে ঈসাই সালের 2024-25 সালের প্রথম রজনী। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রথম রজনীতে আমরা কোরআনের আদর্শ দিয়ে শুরু করতে চাই। আগামীকাল ফজর হবে যেভাবে সূর্যের আলোর মাধ্যমে, আগামীকাল ফজর হবে যেমনি ভাবে তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে, আযানের ধ্বনিতে ধ্বনিতে, তেমনি ভাবে আজ হবে আমরা সারা জিন্দেগি যাও কোরআনের আদর্শের মাধ্যমে। রাজি আছেন তো? এই যে বউবাজি আর পটকা ফুটান, এগুলো দিয়া আমরা আমাদের জীবন শুরু করব না। কথা ঠিক কিনা? নাচ গান দিয়ে চলবে না। কোরআনের আদর্শের মাধ্যমে আমাদের প্রথম রজনীটাকে আমরা শুরু করতে চাই। সবাই রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে প্রথম আমাদের যে জিনিসটা দরকার, আমাদের ঈমানকে মজবুত করা দরকার। সব জিনিস আমাদের আছে, সংখ্যায় কিন্তু আমরা লোক কম না, মুসলমান কম নাই। আমার ভাইয়েরা, ভোট লাগবে, ভোট দিয়ে আমরা মুসলমান কোরআনের দাসকে ভরে দিতে পারি। লোক আছে, টাকাও আছে, সব আছে, রাজনৈতিক দলও আছে, কিন্তু ঈমান না থাকার কারণে আজকে মুসলমান এই 50 বছর, মানে তার চেয়ে বেশি প্রায় 50 বছর যাবৎ মুসলমান বাতিলের হাতে পরিচালিত হয়ে আছে। ইসলাম খুঁজে পাচ্ছে না। কারণ হচ্ছে একটাই,